আস্তে। ভাইজান আর কতক্ষণ এখানে অপেক্ষা করতে হবে? বললো যে আর 5 মিনিটের মধ্যে চলে আসবে। আসতেছে, একটু অপেক্ষা কর। এতক্ষণ দেরি লাগে? হ্যাঁ, ব্যাগটা একটা সুন্দর করে গুছাই নিয়ে শাকিল আসছো? থাক থাক। থাক বুঝলাম না, হাবুড়ে কেন পাঠাইছো? না মানে আমি যাইতাম, ওই পায়ে একটু ব্যথা তো, তাই যাই নাই। শাকিল, এবার অনেকদিন পরে আসছো, ঢাকায় যাওয়ার আগে এবার ঘটনা ঘটাই দিব। বুঝি নাই। ঘটনা বুঝিস নাই, মানে বিয়া করাবো। কি চিৎকার করবেন না, চুপ। দেখেন, আমি এখানে খারাপ কোনো ইন্টেনশনে আসিনি। আমার কোনো রেকর্ডও নাই খারাপ কিছু করার কখনো। আপনি যদি এখন চিৎকার করেন, শুধু শুধু দুই ফ্যামিলির ভিতরে আবার বড় একটা গ্যাঞ্জাম হবে। আপনি কি এটা চান? গুড। মেলা হচ্ছে, মেলা গেছিলাম বুঝছেন। মেলা যে দেখলাম উদ্ভটদের রকমের চুরি, বুঝতেছিলাম না যেটা কাকে দিব। আপনার কি আমাকে উদ্ভট মনে হয়? আমার দেখা সব থেকে সুন্দর মেয়ে আপনি, আপনার জন্য নিয়ে আসলাম প্লিজ। আপনার কোনো আইডিয়া আছে ভাই আসছে? আমার ভাইরা যদি কেউ টের একটা বুলেটের গুলি। আপনার ভাই আমাকে মারলে আমার লোকজন কি বসে থাকবে? কার সাথে এত জোরে জোরে কথা বল? আমি ভিডিও কলে কথা বলতেছিলাম আর কি। ওই হেডফোনটা নষ্ট তো, এই জন্য সাউন্ড জোরে আসতেছিল। বিদেশে যাবো না। তোর কি মাথা খারাপ হয়েছে? তুই বিদেশে চলে যা। সবাইকে বিদেশে কেন যেতে হবে? আমি তো গ্রামে থাকতে চাই। এই 12 মধ্যে তুই টিকতে পারবি? তোমরা টিকে আছো না? তোমরা যদি টিকে থাকতে পারো তাহলে আমিও টিকে থাকতে পারবো। তোমরা যেরকম ভয় পাচ্ছ, অন্য সময় শত্রুরা আমাদের উপর অ্যাটাক করবে, ওরাও কিন্তু এরকমই ভয় পায়, ভাবে যে আমরা অ্যাটাক করবো। তোর এত জ্ঞানের কথা শোনার ইচ্ছা আমার নাই। ওই চৌধুরী বংশ আমি যে পর্যন্ত সাফ করতে না পারবো, সেই পর্যন্ত এই গ্রামে শান্তি আসবে না। যতদিন পর্যন্ত তোমাদের এই দাঙ্গা চলতে থাকবে, কোনোদিন গ্রামে শান্তি আসবে না। শুয়োরের বাচ্চা আমার বাপরে পঙ্গু বানায় রাখছে, তার সাথে তুই মিলতে চাস? তুমি যে মারবা, ওরা আবার আসবে, আবার মারবে। আমার চোখের সামনে তুমি মরবে, আমার ভাবি মরবে, সবাই মরবে, আমি দেখতে পারবো না। আই লাভ ইউ। লাভ ইউ টু। কেমন আছো তুমি? যেমন রাখছো। তারপর বলো খবর কত দূর? আমাদের হাতে বেশি একটা সময় নেই, বুঝছো? যা করা তাড়াতাড়ি করতে হবে। সেটা তো বুঝতেছি আমিও। নিজেরা যেভাবে বিয়ে করে ফেললাম, দুইটা ফ্যামিলি জীবনও মানবে না। মানবে না কেন? মানতে হবে তো, মানতে বাধ্য করবো আমরা। আমার ভাইজানদেরকে কে বুঝাবে বলো? আমি কিভাবে ওনাদেরকে রাজি করাবো বলো? তাদেরকে বলবা সত্যিটা বুঝে, আর কতবার বল? কি হলো? খানেগো বংশ ধ্বংস করার আগ পর্যন্ত আমাকে মনের ভিতরে কোনো মায়া জন্মান যাইব না। একদম ঠিক কথা কইছো ভাইয়া। আমি ছাড়বো না প্রীতিকে, কে বিয়ে করবো। তোরা তোমার সমস্যা, তুই খান বাড়িতে দাঁড়া চৌধুরী বাড়ি মাইয়ার কথা কস। শুনে রাখ, আগামী শুক্রবার সালাম হাজির মাইয়ার সাথে তোর বিয়া। আমি তার কথা দিচ্ছি। ভাই আমিও কথা দিচ্ছি, আগামী শুক্রবারের ভিতরে আমি প্রীতিকে বিয়ে করবো, আর তোমরা কেউ মাশাআল্লাহ, মেয়ে তো আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা শুভ কাজের জন্য একটা তারিখ ঠিক করি। হ্যাঁ হ্যাঁ, আমার কিছু কথা বলার আছে। প্রীতি, এখানে তোমার কোনো কথা বলার নেই। কি বলতে চাও মা, বলো। ভাইজান, আমি একজনকে পছন্দ করি, খানবাড়ির ছোট ছেলে শাকিলকে। কবির, ভাইয়া বিয়া করে কাজী রেখে নিয়ে আইতেছি। দুনিয়া যদি উল্টায়ও যায়, বিয়ে আজকে হইব। কিন্তু আপনাদের মেয়ে না আপনি থামেন, ওর বিয়ে আজই হবে এবং আপনি ওকে আপনাদের বাড়িতে নিয়ে যাবেন, আর কোনোদিন এখানে আনবেন না। আপনি আমার বউরে আরেক জায়গায় বিয়ে দিতেছেন, এখন আমার কি করা উচিত? একদম খায়া ফেলামো কিন্তু। কবির, তোর বউ মানে? 7 মাস আগে আমরা বিয়ে করছি, মানে সব ডকুমেন্টস আছে। শুধু তাই না ভাইজান, আমি প্রেগনেন্ট, 5 মাস চলতেছে। তাহলে তো এখানে আর কোনো কথা চলে না। চল বাপ। এখন উচিত ছিল তোমাদের দুজনকে গুলি করে মেরে ফেলা, কিন্তু যে আসছে ওর জন্য পারলাম না। সবকিছু মেনে নিলাম। চাচাদান আসসালামু আলাইকুম। কিশোর মিষ্টি, বলছি শত্রুতা তো অনেকদিনই হলো। আমার ভাই শাকিল আর আমার বোন নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে চলো না শত্রুতা ভুলে যায়, আবার বন্ধু হয়ে যায়। সত্যি বলতেছো? তোমার ভাই আর আমার বোন অলরেডি হাজবেন্ড ওয়াইফ। আর সবচেয়ে বড় কথা হলো গিয়া প্রীতির গর্ভে আপনাদের বংশের প্রদীপ আসতেছে। তাহলে তো আমি চাচা আর আমি মামা। আমার শ্রদ্ধেয় পিতা আলফাজ খানকে সামনে রেখা আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আজকে আমার ভাই আর চৌধুরী সাহেব তার বোন, তারা একত্রিত হয়েছে, দুইটা পরিবারের একত্রিত করছে। আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাইতেছি, আপনারা আমাকে এই দুই পরিবারের ক্ষমা করে দেবেন। আজকে এই শুভক্ষণে
আমি ওগো একটা উপহার দিতে চাই, কিন্তু এই বাগান বাড়িটা আমি সৎভাবে ইনকাম করে বানাইছি তোর জন্য। আরে নে, ওখানে সব সাজানো আছে, তোমরা সুখে থাকবা সেখানে। আমার বন্ধু তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইছে, আমিও আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতেছি আপনাদের সবার কাছে। এই খুশির মুহূর্তে আমিও একটা ঘোষণা দিতে চাই। আমার ভাগের যে সম্পত্তিগুলো ছিল সেটা আজকে থেকে আমি আমার বোন আর আমার বোন জামাইয়ের নামে লিখে দিতেছি। আমার না বিশ্বাসই হচ্ছে না কিভাবে হয়ে গেল। এই যে দুটা ফ্যামিলি, একটু কোনো ঝগড়া নাই, কোনো কিছু নাই, মারামারি নাই, এইভাবে পেয়ে যাবো তোমাকে। তোমার কথা শুনছো? হ্যাঁ, কেউ বোধহয় আসছে। কে? আচ্ছা, বাড়িতে কি আর কেউ আছে? বাইরে কেউ আছে? হ্যাঁ, কে? হ্যাঁ, কে বাইরে? গেট লাগানো। কি? এই এই, কি হয়েছে? প্রীতি! এই, ঠিক আছো তুমি? শাকিল, শাকিল, তুমি ঠিক আছো? হ্যাঁ, সকাল সকাল এই সকাল আমি মারা যাচ্ছি শাকিল। আমার বাচ্চাটাকে বাঁচাও শাকিল। এই প্রীতি, প্রীতি, এই কে আছে এখানে? এই আমার বউটা প্রেগন্যান্ট, প্লিজ এরকম করো না, গেটটা খোলো। প্রীতি, ভাইয়া, এই বাচ্চাটা কিচ্ছু হবে না। এই প্রীতি, এই প্রীতি, এই ভাইয়া, প্লিজ আমার বাচ্চাটা মারা যাবে, আমার বউটা মারা যাবে। এই কে আছে? গেটটা খোলো।